সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বর্তমানে আছি রাজধানী প্রেস ক্লাবের সামনে। এখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনের বিচার দাবিতে শহীদদের আত্মীয় স্বজনরা এখানে ওরা বিক্ষোভ মিছিল বের করেছে এবং আমরা বর্তমান এখান থেকে সরাসরি যুক্ত আছি। আমাদের যে দুঃখটা অন্য কেউ বুঝবে না। আমরা বারবার এই যে দেখেন, আজকে কেরানীগঞ্জে একজন শহীদ ভাইয়ের খবর নিয়ে দেওয়া হলো। আর গেছে একজন শহীদের বাবার মেয়েকে দিয়ে গণধর্ষণ করলো, তাদের কোনো বিচার হচ্ছে না। এই দেশ থেকে চলে গেছে, কিন্তু তাদের দূষণদেরকে এই বাংলায় রেখে গেছে। তাদেরকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হবে, নিষিদ্ধ হিসাবে ঘোষণা করা না হবে, তারা তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাবে। অবিলম্বে আমরা এই প্রেসিডেন্টকে নিষিদ্ধ ঘোষণা চাই। আপনারা দেখবেন 8 মাস হয়ে গেছে, বিচারের কোন ন্যূনতম কিছু দেখতে পাচ্ছি না। আমরা যদি বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাই, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে কি বলবো, ওনার চামড়া অনেক মোটা। আপনারাও জানেন, উনি একবার 3:30 বছর সংবাদ সম্মেলন করে বলেছিল যে কারণে আমার পদত্যাগগুলো যাচ্ছে, যদি সেগুলোর উন্নতি হয় তাহলে তো আর পদত্যাগের দরকার নাই। তাহলে 8 মাসে যেহেতু উনি বিচারের কোনো উন্নতি করতে পারে নাই, তাহলে কি তার পদত্যাগ করা উচিত কি না? আইজিপি স্যারের কাছে যখন যাই, উনি বললে, আরে বাবা তাগাদা দিচ্ছ কেন? 8 মাসে খুনিদের দোষরদেরকে ধরা হচ্ছে না। যদি বলি আসামিদের গ্রেফতার করেন, আমরা নাকি তাদেরকে তাগাদা দিচ্ছি। 8 মাসে কিছু বলতে গেলে ওনাদের কিছু তাগাদা দিচ্ছি, ওনারা বাঁকা নজরে তাকায় আমাদের দিকে। ওনারা বলে দয়া দাক্ষিণ্য দিয়ে হয় না। আমি তাদেরকে বলতে চাই, যারা আজকে ক্ষমতার মস্তদে আছেন, আপনারা কার দয়া দাক্ষিণ্য আজকে ক্ষমতায় গেছেন? আমরা তো স্বজন হারিয়ে আপনাদের কাছে বিচারের জন্য যাই, গেলে বলেন আমরা দয়া দাক্ষিণ্যের জন্য যাচ্ছি। আপনারা যারা আজকে ক্ষমতায় আছেন, আপনারা তো প্রমোশন পাইছেন, আপনারা তো এই যে ক্ষমতা গেলেন, কিসের দয়া দাক্ষিণ্য নিয়ে আপনারা আজকে ক্ষমতায় গেছেন? এই ভোগ বিলাসিতার জীবনযাপন আপনারা করতেছেন, আপনারা তো পুরস্কৃত হয়েছেন। আজকে আমরা বলতে চাই, আগের আইজি কমিশনার ছিল দূষণ স্বৈরাচারের, বর্তমান আইজি কমিশনার হল খুনিদের পৃষ্ঠপোষকতাকারী। কারণ এই পর্যন্ত কোন খুনি করতেছে না। আইজি কমিশনার যতবারই বলে তাদেরকে তারা খুনি ধরার জন্য কোন প্রস্তুত না, তারা তাদের একটা পুলিশও ধরে দিতেছে না। আপনারা দেখেন 10-15টা পুলিশ গ্রেপ্তার করেছে। আমি সবসময় একটা কথা বলি, 2000 মায়ের সন্তানকে হত্যা করা হয়েছে। একটা হত্যায় যদি একটা পুলিশ জড়িত থাকে, তাহলে 2000 পুলিশ গ্রেপ্তার হওয়ার কথা ছিল। যদি 2টা পুলিশ জড়িত থাকে, 4000 পুলিশ গ্রেপ্তার করার কথা ছিল। আগের আইজি কমিশনাররা বর্তমান আইজি কমিশনার 4টা পুলিশকে গ্রেপ্তার করেছে। তারা স্বজনপ্রীতি কাকে বলে বাংলার জনগণ দেখেন কি স্বজনপ্রীতি করে, যারা তাদের ভিতরে লোকদেরকে গ্রেপ্তার করতেছে না, বের করে দিচ্ছে না খুনিদেরকে। তাহলে কি তারা খুনিদের মদত দিচ্ছেন না? তাহলে কি তারা খুনিদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে না? তাহলে কি তারা খুনিদের লালন পালন করতেছে না? তারা কি স্বৈরাচারের সাথে আপোষে সমঝোতা যায়নি? যদি তা না হয়, তাহলে আজকে যারা ক্ষমতার মস্তদে আছে, তাহলে তারা কেন স্বৈরাচারদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে তাদের এত অন্তর্জালা কেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মধ্যে কিছু বক্তব্য রাখবেন আজকে শহীদের পিতা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে
শহীদদের আত্মীয় স্বজন যারা আছে তারা বক্তব্য রাখছেন। দেখতে দেখতে আমাদের সন্তানেরা 8 মাস অবগত হয়ে গেছে, শহীদ হয়েছে। আমি শহীদ দিবসে মৃত্যুর দর্শক করে আমার সামনে আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। কিন্তু দুঃখের বিষয়, এখন এই যে আমাদের সন্তানদের লাশের উপরে যে সরকার গঠিত হয়েছে, এই যে তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর ইউনূস স্যার, আসিফ নাহিদ, এরা এখন ক্ষমতার মসনদে বসে আছে। এরা আওয়ামী লীগকে সাথে কমিশন করে তারা ইলেকশনে করার জন্য বিভিন্ন দলের সাথে তারা অর্থ বিনিময় চুক্তি করতেছে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা বারবার অবহেলিত হইতেছি এবং আমরা বিভিন্নভাবে আইনের প্রক্রিয়া দিতে আসতে যাচ্ছি। কিন্তু যেটাই চাই তারা বলে আমাদের নাকি করুণা করে, কিন্তু দয়া দক্ষিণা করে। আমাদের দুঃখের বিষয়, আমরা তাদের কাছে করুণার জন্য যাই না, আমাদের সন্তানের লাশের উপরে তারা আজকে ক্ষমতায় বসেছে, তারা আমাদের কাছ থেকে ভিক্ষা নিয়েছে। যে এই বক্তারের উচ্চতায় ছিল, সেই তোমরা ছিল না মামলা রাখানি, সে কিভাবে আজকে এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার হলো, কিভাবে সাজিদ আলম এরা দল গঠন করছে আমাদের সন্তানদের রক্তের বিনিময়। এরা স্টুডেন্ট থেকে আজকে বড় বড় একটা পথ প্রদূষণ করছে। আমাদের একটা শহীদদের একটা হত্যাকাণ্ডের কোন বিচার করে নাই, বা কোনো আসামি গ্রেপ্তার করতেছি না। এবং এই যে অনেক আমাদের কাছে শহীদ এবং আহতদের বাসায় ইফতার পর্যন্ত হয় নাই, অনেক সন্তানদের দুধ পর্যন্ত মায়েরা কিনতে পারে নাই, এবং আমাদের যে একটা সরকারি অনুদান 30 লক্ষ টাকা দেওয়ার কথা, কোন শহীদ পরিবার এখন পর্যন্ত সে টাকা পায় নাই। কিন্তু আমাদের যে একটা দরকার, এইটা যে জিনিসটা আমি পারবো না, সে জিনিসটা আমি বলবো কেন? এবং আমরা বিভিন্নভাবে হয়রানি হইতেছি। আজকে দেখেন আমাদের এক শহীদ সন্তানের খবর ভাঙছে, এটা কি বাহিরেরও ভাঙছে এই আওয়ামী লীগের দোষর। এই আওয়ামী লীগের দোষররা আজ আমার শহীদদের সন্তানদের খবর ভাঙছে। এক শহীদের ফলের কোন দর্শন করা হয়েছে, এটা কি প্রশাসন এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকার দেখে না? কিন্তু আমরা জানি যে এই সরকার আমাদের সরকার, কিন্তু দুঃখের বিষয়ে আমাদের সরকার আমাদের কোনো কাজ করে না, সে তার আখের বিচারের জন্য ব্যবস্থায় আছে। তাই এই করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এর মধ্যে কিছু বক্তব্য রাখবেন একজন শহীদের মা কিছু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমি শহীদ শফিকুদ্দিন আহমেদের আম্মু বলছিলাম। আমার ছেলে বিএসআই কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। আজকে আমাদের এখানে মানববন্ধন করার